গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতে পাচ্ছেন বাজে 8:35, ওই 40 হতে যাচ্ছে। তো সবাই ঘুম থেকে বললাম, আজ সানডে, রবিবার ছুটির দিন। ছেলে সকালে ঘুম থেকে উঠে সকাল 6:30-7টার সময় ছেলে পড়তে গেছে। তো সেই সময় উঠেছি, ওকে একটু কিশমিশ খাইয়ে দিয়েছি, ও কিশমিশ খেয়ে পড়তে চলে গেছে, আর আমি একটু শুয়েছিলাম। তাই উঠেছি। এবার চলুন সংসার কাজবাজ করি, চলুন। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে। তো চলুন থালা বাসন গুছিয়ে সব মাজা শুরু করে দিই, চলুন। তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব নিয়ে বসে পড়েছি। এবার চলুন মেজে ধুয়ে নিই। আর কারেন্টটাও আমাদের এখানে এক্ষুনি চলে গেল, বিরক্ত লাগে। আর রবিবার তো কখন আসবে যায় না। তো চলুন ঝপঝপ মেজে নিয়ে করে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। তার সঙ্গে আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি। তো ওর বাবাও চলে এসেছে বাজার থেকে, চলুন কী বাজার করে এসে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চিংড়ি নিয়ে এসছে, এদিকে নিয়ে এসছে কলমি শাক, আর এটা নিয়ে এসছে পেঁয়াজটা বের করতে গিয়ে প্লাস্টিকটা ছিঁড়ে গেছে। তো এই কলমি শাক নিয়ে এসছে, আর চিংড়ি নিয়ে এসছে। তো চলুন কী রান্না করে দেখি। চিংড়িটাই রান্না করবো, তবে কী দিয়ে রান্না করবো, পালং শাক কলমি শাক দিয়ে রান্না করবো নাকি ফ্রিজের মধ্যে সেই সজনে ডাঁটা আছে, ডাঁটা দিয়ে রান্না করবো বুঝতে পারছি না। তো চলুন রান্না করে দেখাচ্ছি পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সবজিগুলো কোটা হয়ে গেছে, চিংড়ি মাছও বাছা হয়ে গেছে। তো ছেলে চলে এসছে, বললো মা খিদে পেয়েছে। তো ভাবলাম কী আর করবো, সকালবেলা সে দুধ আছে, দুধ দিয়ে গেছে এক্ষুনি, যে দুধটা দিয়ে গেল। তো ভাবলাম আমি টাটকা দুধে সিমাই করে খাই। আর আমারও খিদে পেয়ে গেছে, ওর বাবা বাড়িতে আছে, যেহেতু আজকে সানডে। ওর বাবা যদিও যাবে, একটা সময় দুপুরবেলা খেয়ে চলে যাবে, বললো সানডে দিনকে ওর বাবা ছুটি থাকে না, বেরোতে হয়। তো চলুন একটু সিমাই, এতে দুটো এলাচ দিয়েছি, আর একটা তেজপাতা কেটে দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়েছি, দিয়ে দুধটা ফুটিয়ে নিচ্ছি। আর সিমাই বের করেছি অল্প করে, এবার ভাজবো, একটা কড়া বের করে নিয়েছি। তো চলুন সিমাইটা ভেজে নিয়ে কিছু না, একদম সিম্পলভাবে করি, সবসময় খাওয়া হয় তো, যার জন্য কোনো কাজু বাদাম কিশমিশ আমি খুব একটা দিই না, একদম হালকাভাবে করা হয়। তো চলুন সিমাইটা দিয়ে দিই, দিয়ে ভাজা করে নিয়ে আগে। এই কড়াই সিমাই ছিল, আর সিমাই নেই বলতে আছে, অন্য সিমাই আছে, এই সিমাইটা নেই, এই প্যাকেট সিমাইটা শেষ হয়ে গেছে। তো চলুন ভাজা করে ফিরে আসতে পারে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার সিমাইটা হালকা করে ভাজা হয়ে গেছে। যেহেতু ভাজার সিমাই খুব বেশি ভাজতে হয় না, হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে আমার দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। তো চলুন এই দুধটা জাস্ট ঢেলে দেবো, দিয়ে ফুটে নিলে আমার সিমাই কমপ্লিট, একদম সিম্পল পদ্ধতি। তো চলুন দুধটা ঢেলে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সিমাই আমার কমপ্লিট হয়ে গেছে। একটু ঝোল সিমাই করবো, আর ঠান্ডা হলে না সিমাই একটু বসে যায়। তো চলুন গ্যাসটাকে অফ করে দিই। আমার না ঝোল সিমাই খেতে খুব ভালো লাগে। মাঝে মাঝে ঝোল গোভাবে ভেবে এত জাল দিয়ে দিয়ে একদম ঘন হয়ে যায়, সেখানে আজকে একটু পাতলা থাকতে আমি অফ করে দেবো। দেখবো যেই ঠান্ডা হয়ে আছে পুরো সিমাই বসে গেছে। তো চলুন গ্যাসটা অফ করে দিই, এবার বাসন ঠেলে খেয়ে নেবো, চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন নিয়ে চলে এসছে সিমাই। দেখতে পাচ্ছেন কতটা পাতলা ছিল, অনেকটাই ঘন হয়ে গেছে। তো চলুন দুটো বাসন নিয়ে নিয়েছি। আর আমার তো ছোটোটা এখনও ঘুমাচ্ছে, তো আমি আমার ছেলে খাবো, আর একটু রেখে দেবো, যদি ও খাবে। আর ও তো ঠান্ডা লেগেছে একটু, সেখানে নাও খাওয়াতে পারি, একটু রেখে দেবো, যদি খাবে, নয়তো হয়তো খেয়েও নিতে পারি। একদম সিম্পলভাবে করা। আমার ছেলে বলছে মা আমাকে দাও। সিমাই খেতে কে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সিমাই আজকে। তো চলুন ঠান্ডা হোক, আর একটু রেখে দিয়েছে, ওর বাবা যদি খাবে, আর নয়তো ছোটো ছেলে খেয়ে নেবে। চলুন আমার চটপট খেয়ে নিই, আবার রান্না করতে হবে। কেমন হয়েছে খাচ্ছিস বল? ভালো।
ভালো আছে, একদম সিম্পল, কোনো জিনিস দিইনি, শুধু চিনি দিয়ে করেছে। তো চলুন খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো মুচে খাওয়া হয়ে গেছে, আমাদের দুটো প্লেট পুরো খালি। ওর বাবাটা এখনও আছে, জানি না কখন খাবে। তো চলুন এখানে ধুয়ে নিই, রান্না বসিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর এইদিকে তরকারি তো হচ্ছে দেখুন। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, তরকারি আমার গ্যাস অফ হয়ে গেছে, গ্যাসটা হঠাৎ দেখছি শেষ হয়ে গেছে। তো আবার ওর বাবাকে বললাম যে তুমি গ্যাসওয়ালা ফোন করো, গ্যাসওয়ালা বলে এক্ষুনি দিয়ে আসছি। তো যাই হোক চলুন, আমি তো আমার ছেলের কাছে গিয়েছিলাম, ছোটো ডেকেছে, বললো মা বই ডেকেছে, ঘুমাচ্ছিল। তো আমি গিয়েছি, এসে দেখছি আমার গ্যাস এখন অফ হয়ে বন্ধ। এতক্ষণ আমার ভাত হয়ে যাওয়ার কথা, তরকারিও হয়ে যাওয়ার কথা, আমি তো জানি না। আমি এসে দেখছি আমার গ্যাস অফ হয়ে বসেছে, এই অবস্থা। আবার বাবাকে বললাম, ওর বাবা ফোন করলো, বললো 10 মিনিটের মধ্যে দিয়েছে। এখন বসে আছে, কী করবো, এখন চাপাতে আগে চলে এই তাহলে আমি ওই ঘরে বিছানাটা করে নিই, 10 মিনিটের মধ্যে আমার বিছানা হয়ে যাবে। আজকে অনেক কাচাকুচি আছে, যেহেতু সানডে প্রচুর কাচাকুচি আছে। চলুন চটপট কাজগুলো করে নিই তাহলে। তো দেখতে পাচ্ছেন এইভাবে বিছানাটা করে নিই, বিছানাটার কী হাল হয়ে আছে। চলুন চটপট বিছানা করে নিই, তারপর কথা হচ্ছে আবার। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব জামা কাপড় দিয়ে দিয়েছে। তো চলুন এখন সব সার্ফ দিয়ে কেচে দিই, তারপর পরে আসছে এবার। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সব কাজও কমপ্লিট হয়ে গেছে। চলুন এগুলো মেলে দিয়ে আসে। আর এদিকে গ্যাস চলে এসেছিলো, গ্যাস দিয়ে গেছে, গ্যাস জ্বালিয়েও দিয়েছি, সেটা আপনাকে দেখায়নি। তো চলুন এগুলো মেলে দিয়ে আসে, পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন জামা কাপড় সব মেলা কমপ্লিট। জল পরে কী অবস্থা এখন, এটা উজড়া দিয়ে দিয়েছে, সাদা জামা তো একটু উজড়া দিলে দেখতে ভাই, এটা আমার ছোটো ছোটো জামা সব কমপ্লিট হয়ে গেছে, মেলে দেয়, দেখতেই পাচ্ছেন। এদিকে ওর বাবারগুলো দিয়েছে, 3টে স্টেপ দিয়েছে বাবার লুঙ্গি। তো চলো চলে যায় নিচে। চলো চলে আর দেখাবো না, অনেকবার তো দেখে ছাদ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো ভাত এই, আর এই হচ্ছে তরকারি। তোর বাবা ছেলে সবাই খেয়ে নিয়েছে। আর আজকে তরকারিটা আমার খুবই বাজে হয়েছে, আর একটু ফোটালে ভালো হতো, কিন্তু বললাম না গ্যাস শেষ হয়ে গেছে, রান্নাটা পুরো ঘেঁচে গেছে আমার। কিন্তু কিছু করার নেই, যা হয়েছে তাই খেয়ে নেই। রান্না হতে হতে অফ হয়ে গেলে যা হয়। আর আমি পরে কাচছিলাম, আমার অত ওর বাবা বলে অত আর জালতে হবে না, খেয়ে নে। সেখানে একটু খুব হালকা পাতলা আমাদের ঝোল হয়ে গেছে, না তো আরেকটু জাল দিলেই ভালো হতো। তো যাই হোক খেয়ে নিই। চলুন চিংড়ি দিয়ে ডাঁটা দিয়ে আলু রান্না করেছে, খুব সুন্দর। বাবা খেয়ে কিন্তু বলে খুব সুন্দর হয়েছে রান্নাটা, একটু হালকা পাতলা ঝোল হয়েছে, কিন্তু খুব ভালো হয়েছে খেতে। তো চলুন খেয়ে নেই, ওদের সব খাওয়া হয়ে গেছে, আমি একাই শুধু বাকি আছে। চলুন চটপট খেয়ে নেই, টাটা, পরে দেখা হচ্ছে আবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সাইলের মা এসেছিলো বিকালে, তো এই সেইগুলো সব দিয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে, সেই মুহূর্তে আমি ক্যামেরা করতে পারিনি। তো এটা দিয়েছে হচ্ছে ফিশ চিলি চিকেন, অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে, এটা আছে পুরোটাই, মানে কিছুটা খাওয়া হয়েছে, উপর থেকে 2 পিস 3 পিস মাংস খেয়ে নিয়েছে, আর বাকিটা আছে। এটা হচ্ছে চিকেন কারি। তো আর এখানে হচ্ছে কেক, আর এটা হচ্ছে আইসক্রিম, বাটি আইসক্রিম যেটা বলে, খোলের খোল। দেখুন সব খাওয়া হয়ে গেছে, আমি অতি কষ্টে, এই দেখতে পাচ্ছেন এই একটা হাফ খাওয়া হয়ে গেছে, এটা গোটাটাই আছে পুরো, কত সুন্দর দেখতে। আর ওটা খোল, এখান থেকেও হাফ খাওয়া হয়ে গেছে, আমি শেষ পর্যন্ত রেখেছি, বললাম একটু দাঁড়া ক্যামেরাটা করি আমি অন্তত। কত সুন্দর কেকটা দেখতেই পাচ্ছেন, এটা পুরো বাটি ভরা ছিল। তো যাই হোক, আর এখান থেকে একটু খাওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে ফিশ, এটা খেতে দারুণ লেগেছে, এটা হচ্ছে ফিশ চিলি চিকেন, খুব সুন্দর লেগেছে খেতে। আর এটা হচ্ছে চিকেন কারি, তো সত্যি বলতে অসাধারণ লেগেছে খেতে। আমি এইটুকুই রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু প্রতিবারে সবটাই শেয়ার করি আপনাদের কাছে, আর সত্যি খেতে অসাধারণ লাগে।
তো চলো আমরা এখন খাবো এগুলো সব। কেমন হয়েছে অবশ্যই বলবো, আর অবশ্যই বলবো কেন, আপনাদের খেয়েছি তো খেয়েই বলছি খুব সুন্দর খেতে লেগেছে। কেক তো সবাই জানেন স্বাদ কেমন, তার সঙ্গে এগুলো খুব সুন্দর লেগেছে খেতে। তো চলুন এগুলো এখন রেখে দিচ্ছি, আর পরে খাবো। আমার দুটো ছেলে খেয়ে নিয়েছে, কিন্তু আমি খাইনি, আমার বাবাও খায়নি, আমরা রাত্রে খাবো আমরা। এখন শুট করছি, এখন বাজে সন্ধ্যে 7টা, তো দিয়ে গেছে বিকালে দিয়ে গেছে, ওরা সব খেয়ে নিয়েছে। আমি শুট সেই মুহূর্তে করতে পারিনি, তো এই সবাই শ্যুটটা করছি। তো চলুন কেমন হয়েছে কিনা অবশ্যই বলবেন। আমরা এখন খেতে শুরু করছি কেকগুলো, আর এগুলো রাত্রে খাবো। টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা শুয়ে পড়েছি, এখন বাজে রাত 12টা 40। তো দেখতে পাচ্ছেন মশলাটা খাটিয়ে নিয়েছি। এবার আমার বাবুর হাতটা দেখাও, বাবুর হাতটা দেখাও। দেখো আমার বাবু উজালা নিয়ে ঘেঁটে কী অবস্থা করেছে। সন্ধ্যাবেলা আমি এইভাবে একটু পায়ে, ও পাটা দেখাতে বলছে, পা দেখো, পায়ের তলাটা কী অবস্থা হয়েছে। ও আমি আজকে দুপুরে কাচাকাচি করেছি, আর সে উজালাটা নিয়ে কী করেছি বালতিতেই রেখে দিয়েছিলাম ভুল করে। আমি জানি না আমার ছেলে করে, কিন্তু আমি ভুলেই গেছি যে তুলে রাখতে হবে। আর আমি একটু এই ঘরে শুয়ে আছি, ওই ঘরে গিয়ে সেই উজালা বালতি থেকে নিয়ে পুরো উজালাটা ময় ফেলে দিয়েছে। দিয়ে পায়ের তলা, ওই পায়ের তলা দেখবে, এই পায়ের তলা, দুটো হাত দেখাও, দুটো হাত কী অবস্থা করে। আর ওই ঘরে মেঝেই তো ভর্তি হয়ে আছে। তো চলুন যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। আর আমার সুন্দর সুন্দর ভাই বোন, আপু, দাদাদের যেখান থেকে, তো আমার সুন্দর সুন্দর ভাই বোন, দাদা, দিদি, আপুরা সবাইকে বলে আমি আজ বিদায় নিচ্ছি। পরবর্তীকালে কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। তো চলুন আজকে এখানেই শেষ করে দিলাম। গুড নাইট, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, টাটা। আবার কালকে কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। টাটা। যেখান থেকে প্লিজ ছোটো লাইক দেবো, অবশ্যই দেখা, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, ছোট্ট কমেন্ট করলেও কিন্তু ওয়াচটা কিন্তু সম্পূর্ণ ফুল করি। তো আমি সেই জন্য বলছি প্রত্যেকে কিন্তু ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, এটা আপনারও লাভ আমারও লাভ। তো আজকে এই পর্যন্ত, টাটা, বাই, গুড নাইট।